আমরা যদি মুসলমান হয়ে থাকি, দল তো পরে, কে আওয়ামী লীগ কে বিএনপি ওটা তো পরে হিসাব। আগে হইলো ইসলাম, পরে হলো রাজনীতি। আগে হলো ইসলাম, পরে হইলো আমরা বাঙালি জাতি, ঠিক কিনা বলেন? আর যারা কেউ যদি বলে আমরা আগে বাঙালি জাতি পরে ধর্মের পরিচয়, সে মুরতাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজেই নেতাদের সামনে কথাবার্তা হিসাব করে বলতে হবে। কথা বলেন না কেন? কাউকে ছাড় দেওয়া হবে না। কোন নেতা যদি বলে আমরা আগে বাঙালি পরে আমরা কি মুসলমান, তাহলে তার ঈমান থাকবে না? আমরা আগে বাঙালি না আগে মুসলমান? আমরা আগে মুসলমান। সর্বপ্রথম ধর্মের পরিচয় হবে মানুষের, এরপরে হবে জাতের পরিচয়। আপনি বাংলাদেশি না হিন্দুস্তানি না পাকিস্তানি, ওইটা হলো পরে, না লন্ডনী, ওইটা হলো পরে। আগে হবে আপনি কি একজন মুসলমান, আপনার জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না জাতির পিতা বঙ্গবন্ধু? কোনটা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যদি আপনি বলেন না জাতির পিতা বঙ্গবন্ধু, তাহলে কি আপনার ঈমান আছে? কথা বলেন না কেন? আছে। আবার যদি কোন লোক যদি আইসা এই কথা বলে যে আমরা আমাদের বাবাকে আবার পুনরায় জাতির পিতা বানানোর চেষ্টা করবেন, তৌহিদি জনতা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? জাতির পিতা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যে মানুষ নিজেকে মুসলমান দাবি করবে তার জাতির পিতা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বঙ্গবন্ধুকেও আমরা জাতির পিতা মেনে নেই নাই, ভবিষ্যতে জিয়াউর রহমানকেও যদি জাতির পিতা বানানোর চেষ্টা করেন, এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরাম তৌহিদি মুসলমানের সন্তানগুলো মেনে নিবে না, ঠিক কিনা বলেন? কাজেই রাজনীতি হবে, রাজনীতির মতো করতে হবে। এমন রাজনীতি বাংলাদেশে আর হবে না যে রাজনীতি করছে যে ইসলামের উপর অপমাননা হবে, ধর্মের উপর অপমাননা হবে, কোরআনের সংবিধানের বিরুদ্ধে চলে যাবে। এমন রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন বিগত উলামায়ে কেরাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন। কেন? ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের মানবতা ফিরিয়ে আনার জন্য এতদিন পর্যন্ত মানুষের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে পরীক্ষা করেছেন। এক শ্রেণীর মানুষ জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। আরেক শ্রেণীর মানুষ তাদের অত্যাচার সয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধারণ করে সে আল্লাহ পাকের অশেষ নেকি কামাই করবে, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন। কারা স্বৈরাচারের পক্ষে ছিলে আর কারা আলেমদের পক্ষে ছিলে, মাজলুমদের পক্ষে ছিলে। হক এবং বাতিলের লড়াই পৃথিবীর শুরু সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলবে। যারা বাতিল হবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার পরবর্তী জেনারেশনও ক্ষতিগ্রস্ত হবে। আর যারা ন্যায়ের পক্ষে থাকবে, মাজলুম হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা তাজা রক্ত এই জমিনে বিছিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রক্তকে পছন্দ করবেন এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সমাজের ভিতরে বিজয় দিবেন এবং মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উঠে দাঁড়ানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে। এর মাধ্যমেই দ্বীন জিন্দা হবে, এর মাধ্যমেই সমাজ গঠন, নতুন করে সমাজ নির্মাণ হবে, এর মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই জাতিকে অনেক মহব্বত করেন, ওই জাতিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যারা আল্লাহর রাস্তায় কাতার বেঁধে ঝুটবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দল, সেই জাতিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সংঘবদ্ধ হয়ে প্রাচীর দেওয়ালের মতো অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে থাকে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই হকপন্থীদেরকে বিজয় দান করি। আর যারা বাতিল থাকে, অত্যাচারী থাকে, জুলুম থাকে, জালেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দেই, ঠিক কিনা বলেন?
হয়েছে 17 বছর, হয়েছে বা 15 বছর, হবে আরো পৃথিবী যতদিন বাংলাদেশ বেঁচে আছে, যতদিন আমাদের এই দেশ থাকবে, আবারও একটা দল, আবারও কোনো জাতি কোনো না কোনো সময় জালেমের রূপ ধারণ করতে পারে। এটা অসম্ভব কিছু না। কিন্তু মনে রাখতে হবে, যারাই জুলুম করবে, অত্যাচার করবে, তারা সাময়িকভাবে জয়ী হলেও চিরকালের জন্য তারা জয়ী হতে পারবে না। কোনো না কোনো সময় কোনো জাতির মাধ্যমে কোনো না কোনো ইস্যুতে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পরাস্ত করবেন। এটাই হলো সত্য কথা, ঠিক কিনা বলেন? জুলুম করেছিল ফেরাউন। কথা বলেন না কেন? আমার কথা আপনাদের হইতে পারে অনেকের ভালো লাগবে না, হতে পারে আপনি কষ্ট পাবেন। হুজুর বয়ান শোনার জন্য এসেছি, এটাই তো বয়ান। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة للمكذبين هذا بيان للناس هدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر বলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জালেমদের ইতিহাস বলেছেন, মাজলুমদের করুণ আর্তনাদের কথা বলেছেন, জালেমদের স্বৈরাচারদের পতন কিভাবে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ফেরাউনের ইতিহাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, নমরুদের ইতিহাস, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, আবু লাহাবের ইতিহাস আছে না নাই? তো এগুলো কেন দিবেন বলেন? শুধু মজা নেওয়ার জন্য, শুধু গল্প হিসেবে? না না না, হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, বর্ণনা ও মাউইজাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা হবে, ইমানদার যারা হবে, পরহেজগার যারা হবে, তারা এই সমস্ত ঘটনা পড়ে এখান থেকে তারা কি করবে? শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে এই সমস্ত জালেমদের, মাজলুমদের এই সমস্ত ইতিহাস যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন, এটা কিসের জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। উলামায়ে কেরাম এই সমস্ত ঘটনা আপনাদের সামনে বয়ান করবেন, আর এখান থেকে আপনাদের কি নিতে হবে? কথা বলেন, উপদেশ নিতে হবে। এই যে বসেছেন, কেউ বা জান্নাতের আলোচনা করেছেন, কেউ বা নামাজের আলোচনা করেছেন, কেউ বা দানের ফজিলতের আলোচনা করেছেন, কেউ বা পরবর্তীতে যাকাতের, হজের আলোচনা করবেন। হ্যাঁ, ওগুলো জরুরি। ঠিক এর বিপরীত মুখে যেগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের কি শাস্তি হবে, এগুলো আমাদের শিখা এবং জানার দরকার আছে না নাই? নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় এটা জানারও দরকার আছে। হজ করলে কতটুকু সওয়াব হয় এটা শিখারও দরকার আছে। যাকাত আদায় করলে কি নেকি হয় এটাও জানার দরকার আছে। পাশাপাশি যারা জুলুম করে, অত্যাচার করে, সুদি লেনদেন করে, ঘুষের কারবার করে, মানুষের অধিকার হরণ করে, মানুষের উপর জুলুম করে, এর কি শাস্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেগুলো আমাদের জানতে হবে। যেমনটা আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন কোরআনের মধ্যে, ঠিক তার পরপরই জাহান্নামের শাস্তির আলোচনাও আল্লাহ তাআলা করেছেন, ঠিক কিনা বলেন? কাজেই একটি বয়ানে ভালো মন্দ, জুলুম, দান, সদকা, ফজিলত, আখিরাত, পরকাল, শাস্তি সবকিছু মিলেই হলো কুরআনুল কারীমের বয়ান, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা আমি বলতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের করুণ ইতিহাস, অনেক বড় যারা জুলুম করেছে তারা এই পৃথিবীতে চিরকাল বাঁচতে পারে নাই। ফেরাউন যেমন চিরকাল বাঁচতে পারে নাই, বনে ইসরাইলের উপর দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার করেছে, দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে গোলামের জিনজির তাদের পায়ে পড়িয়েছিল, এবং বনে ইসরাইলকে এমনভাবে সে করাঘাত করেছে, এমনভাবে আয়ত্ত করেছে, যাতে কোনো ক্রমে বনে ইসরাইল ফেরাউনের সামনে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। কি কেমন জুলুম করেছে? এক নম্বর, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, সে যে কিভাবে বনি ইসরাইলকে করায়ত্ত করেছে, এক নাম্বার বিবরণ আল্লাহ তাআলা বলেন, ইযাববিহুনা আবনাআকুম। ফেরাউন
ছোট ছোট বালকদেরকে, সন্তানদেরকে পাখির মতো অত্যাচার করে গুলি করে হত্যা করেছে। এক নাম্বার কি? ছোট ছোট বালকদেরকে, আপনার আমার সন্তানকে। বনি ইসরায়েলের যে সমস্ত সন্তানগুলো স্বাধীনতা চায়, স্বাধীনতাকামী চায়, আমরা ফেরাউনকে খোদা মানতে পারবো না, আমরা কখনো গোলামের জিনজিরে আবদ্ধ থাকবো না, যারাই প্রতিবাদ করেছে, গর্জে উঠেছে। আর ফেরাউন তাদেরকে কি করেছে? ইযাববিহুনা আবনাআকুম, নিজের হাতে জবাই করেছে। নাউজুবিল্লাহ কন্যা। এই পৃথিবীতে কি জবাই হয় না? এই দেশে কি মানুষ কি গুম হয় নাই? এদেশের সন্তানদেরকে নির্বিচারে গুলি করে কি হত্যা করে নাই? এদেশের স্বাধীনতার মানুষ নিজের বিছানায় শুয়ে থাকতে পারে নাই, এমন ঘটনা কি বাংলাদেশে ঘটে নাই? কথা বলেন না কেন? বলেন ঠিক। এটা কেন করেছে? শুধু দেশের মানুষ যাতে অন্য পন্থে, অন্য দল, অন্য মতে যাতে যেতে না পারে, এই জন্য ফেরাউন বনে ইসরায়েলের উপর অত্যাচারের প্রথম স্টেপ হলো যে ছোট ছোট বালক, যুবক যুবক ছেলেদেরকে তোমরা হত্যা করো। কেন? কখন জানি স্বাধীনতার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য যাতে রাস্তায় বের হয়ে পড়ে, এই জন্য সর্বপ্রথম তার মিশন ছিল এই সমস্ত বালকদেরকে, সন্তানদেরকে হত্যা করো। কয় নাম্বার রূপ বললাম? এক। দুই নাম্বার, ওয়াস্তাহইউনা নিসাআকুম, দুই নাম্বার হলো নারীদেরকে ইজ্জত মারো, নারীদেরকে দর্শন করো, এবং নারীদের গর্ভের ভিতরে যে বাচ্চা আছে এগুলো কি করে দাও? সিজার করে, পেটে লাথি মেরে, এবং ওষুধ দ্রব্য খাদে, এবং তাদের জন্য একটা গর্ত খনন করে এই সমস্ত গর্ভবতী মহিলাদেরকে গর্তের উপরে দাঁড় করিয়ে তাদের পেটে লাথি মেরে, যদি তার পেটে ছেলে বাচ্চা থাকে তাহলে গর্তের ভিতরে ফেলে দাও, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখো। নাউজুবিল্লাহ বললেন না? গল্প বলতেছি না, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। কখনো জালেমের পক্ষে থাকবেন না, এটা বোঝানোর জন্য ঘটনাটা আমি বলতেছি। কিসের জন্য? জালেমের পক্ষে থাকা। কথা বলেন, জালেমের পক্ষে থাকা যাবে না। আবার বলেন, জালেমের পক্ষে থাকা যাবে না। এই জন্য বলতেছি। এখন এক নাম্বার হলো সন্তানদেরকে হত্যা করা শুরু করলো, যুবকদেরকে যারা প্রতিবাদ করতে চায়, যারা ফেরাউনের কবল থেকে স্বাধীনতার পতাকা তুলতে চায় বনি ইসরায়েলের ভিতরে, এদেরকে হত্যা শুরু করলো। দুই নাম্বার, যে সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে এদেরকে বাচ্চা নিধন করে, এদের বাচ্চাগুলোকে কূপের ভিতরে ফেলে নিক্ষেপ করে ধ্বংস করে দিল। তিন নাম্বার হলো এদেশের সেনাবাহিনী যারা আছে অনির্দিষ্ট কালের জন্য ছুটি বন্ধ করে দেওয়া হলো, যাতে সে বাড়িতে না আসতে পারে, এবং স্ত্রীর সাথে আলিঙ্গন করে যাতে নবজাতক কোনো সন্তান যাতে আবার নতুন করে বিস্তার না হতে পারে, এই জন্য অসাময়িকের জন্য অনির্দিষ্ট কালের জন্য ছুটি বন্ধ করে দিল। এই সবগুলো করেছে কেন? যাতে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে। এটা আগে বললাম, পরে কারণটা বললাম। কেন? ইহুদি পণ্ডিত বলেছে, ও ফেরাউন, দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরায়েলের উপর তুমি অত্যাচার করলে, দীর্ঘদিন পর্যন্ত নিজেকে বড় খোদা দাবি করলে, দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরায়েলদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রাখলে, তবে আমাদের কিতাব বলতেছে অতিরেই একটা ছেলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুসা, এবং আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করবেন, এবং সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বনি ইসরায়েলদেরকে তোমার জিনজিরি কারাবদ্ধ থেকে বের করে নিয়ে স্বাধীনতার সামনে তারা পথ এগিয়ে চলবে। সুবহানাল্লাহ বলে। যখনই এই কথা ফেরাউন শুনেছে, হায় হায় আমার গদি, আমি যে 2042 পর্যন্ত যে আমি একটা শখ আঁকিয়েছিলাম, এখন তো আমার ক্ষমতা আর আমার কাছে থাকবে না। এই জন্য সে এমনভাবে বেকায়দায় এমনভাবে করাঘাত করলো, ষড়যন্ত্র করলো, যাতে মুসাও দুনিয়া আসে না আসে, এবং তার রাজত্ব, তার সিংহাসন, এবং বনে ইসরায়েল যাদেরকে গোলাম বানিয়েছিল তারাও যাতে স্বাধীনতার পথ ধরতে না পারে। আল্লাহ বলেন, ও ফেরাউন, তুমি যতই কও, আমি যেটা ফয়সালা করি সেটাই। বিগত তো দেখেছেন আমাদেরকে 1 ঘন্টা আগে দিতে চেয়েছিল, মনে আছে 2002 সালে? যখন 12টা হবে তখন সেটাকে কি বানানো হবে?
11টা বানানো হবে, আমাদের সময় দিয়ে দিবে যাতে আমরা ও মডেল একটা দেশ, আমরা একটা ডিজিটাল দেশ যাতে আমরা গঠন করতে পারি। এই জন্য আমরা রাত 12টার সময় ঘড়ির কাঁটাটা 1 ঘন্টা পিছিয়ে 11টা বানিয়ে দিব। চাকরি বাকরি সব কিছু আয় হবে, উন্নতি হবে, দেশটা সোনার মডেল হবে। কিন্তু দেশের সব সম্পদ যে চুরি করতেছো এটার বেলায় কোনো খবর নাই, ঠিক কিনা বলে? আমাদেরকে উন্নতির বলি শোনায়। ঢাকা শহর ঘোরাফেরা করলে ফ্লাইওভার দেখলে মনে হয় যে পেটের নারী ভুঁড়ি যতটুকু পেঁচ মুসুর আছে তার চেয়ে বেশি পেঁচ মনে হয় ফ্লাইওভারে, ঠিক কিনা বলে? হ্যাঁ, উন্নতি করতে যায় করেছে তো বটে। ঢাকা শহর ঘুরলে ফ্লাইওভার আর ফ্লাইওভার নারী বুড়ির পেশের মতো কাজ করেছে তো বটে। কাজ করে যদি 1 কোটি টাকার পাচার করেছে 300 কোটি টাকা, ঠিক কিনা বলে? এইভাবে আপনার আর আমার সম্পদ লুণ্ঠন করে দেশের উন্নতির নামে দেশের 12টা বাজিয়ে দিছে। এখন এটাকে সংস্কার করতে গেলে আমি মনে করি এই বর্তমান এই অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার কোনো সংস্কার করতে পারবে না। 1-2 বছর এটা সম্ভব নয়। এত পরিমাণ দেশের সম্পদ চুরি করেছে, এত পরিমাণ এদেশের মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি মনে করি আমাদের সোনার বাংলাদেশ পুনরায় দাঁড়াতে গেলে আরো 50 বছর লাগবে। ঠিক হবে কিনা এটা আমার মধ্যে সন্দেহ লাগে, ঠিক কিনা বলেন? সন্দেহ লাগে 50 বছর ঠিক করতে পারবে কিনা। আর আপনি 1-1.5 বছর সম্ভব। যে পরিমাণ টাকা চুরি করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, যে পরিমাণ সম্পদ লুণ্ঠন করে দাদা বাবুদের বিদেশে পাচার করেছে, কানাডায়, আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, ভারতে যে পরিমাণ আমাদের দেশ সম্পদ লুণ্ঠন হয়েছে, এগুলো আবার পুনরায় আগের মতো ফিরিয়ে আনতে গেলেও আরো 50 বছর মেহনত করব। ঠিক হবে কিনা এটা আমার মধ্যে সন্দেহ আছে। এই পরিমাণ ফেরাউনও সব লুণ্ঠন করে আল্লাহ তাআলা বললেন মুসা দুনিয়াতে আসবে। ফেরাউন বলে না, তোমার মুসাকে আমি দুনিয়া আসতে দিব না। সন্তান মারা শুরু করলো, গর্ভপাত করানো শুরু করলো, অনির্দিষ্টের জন্য ছুটি বন্ধ করে দিল। আল্লাহ বলেন এই যে মুসারে পাঠাইতেছি কিভাবে? তুমি বাড়িতে বাড়িতে সিপাহী দিছো যাতে স্বামী স্ত্রী আলিঙ্গন না করতে পারে, কেননা আলিঙ্গনের মাধ্যমে কখন জানি মুসা মায়ের পেটে চলে আসে, এই জন্য তুমি না বন্ধ করছো। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের আব্বা জানকে মুসা আলাইহিস সালামের আব্বা জানকে ফেরাউনের বাড়ির সিপাহীর দারোগা বানাইছেন। আল্লাহ বলেন দারোগা বানাইলো ওই ফেরাউনের আব্বার মেরুদণ্ড থেকে। এখন মুসার আব্বার মেরুদণ্ড থেকে এখন মুসা তার মায়ের রেহেমে যাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়াকে এমন ভাবে জৈবিক চাহিদা জাগিয়ে দিয়েছেন সে স্থির থাকতে পারে নাই। সমস্ত বেষ্টনী থেকে ভেদ করে সমস্ত সিপাহীদের চোখের পানি, চোখের পাড়া থেকে একদম লুকায়া আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মারে মুসা আলাইহিস সালামের আব্বা জান অর্থাৎ ফেরাউনের যে সিপাহী ছিল, ঘর পাহারা ছিল, তার বারান্দায় পৌঁছায় দিছে। সেখানেই গভীর রাতে আলিঙ্গন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দুনিয়া এসে গেছে। যখনই ফেরাউন পণ্ডিত বলেছে, ইহুদি পণ্ডিত, কাম হইল না, মুসা কিন্তু দুনিয়াতে এসে গেছে, তখন ফেরাউন হায় হুতাশ, এত কিছু করলাম এরপরেও আয় মুসা দুনিয়াতে আসলো, আসলে আমার ক্ষমতা চলে যাবে। আমি অনির্দিষ্ট কালের জন্য যে ক্ষমতার চেয়ার ধরে রেখেছিলাম, আমি যেমনটা বনি ইসরায়েলকে করায়ত্ত করেছিলাম, 2042 কেন তুমি যতই শখ আঁকাও আল্লাহর ফয়সালা কেউ শুধরাতে পারবে না, ঠিক কিনা বলে? অনেক কলা কৌশল কিন্তু আফা করছিল, কথা বলেন না কেন? আফা কিন্তু কম করে নাই। বললে দোষ, করলে দোষ নাই। আমি যদি বলি, আপনি যদি বলেন এটা দোষ, কিন্তু বিগত যে এত কিছু করেছে, বিগত যে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, এগুলো বললে দোষ, করলে দোষ নাই। এই হইল আমাদের বাঙালির চরিত্র, কথা বলেন না কেন? হুজুর রাজনীতির ওয়াজ করবেন না কেন? রাজনীতি করার অধিকার কি আলেম কি নাই? এদেশের মানুষকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, এটা কি শুধু আলেমেরই দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব? এদেশের জালেমদের হাত থেকে কুরআনকে সংরক্ষণ করা, হাদিসকে সংরক্ষণ করা, এদেশের জালেমদের হাত থেকে ইসলামকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করা, এটা কি মুসলমানের দায়িত্ব না? হ্যাঁ, আমরা যদি মুসলমান হয়ে থাকি, দল তো পরে, কে আওয়ামী লীগ কে বিএনপি ওটা তো পরে হিসাব। আগে হইলো ইসলাম, পরে হলো রাজনীতি। আগে হলো ইসলাম, পরে হইলো আমরা বাঙালি জাতি, ঠিক কিনা বলেন?
আর যারা কেউ যদি বলে আমরা আগে বাঙালি জাতি পরে ধর্মের পরিচয়, সে মুরতাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজেই নেতাদের সামনে কথাবার্তা হিসাব করে বলতে হবে। কথা বলেন না কেন? কাউকে ছাড় দেওয়া হবে না। কোন নেতা যদি বলে আমরা আগে বাঙালি পরে আমরা কি মুসলমান, তাহলে তার ঈমান থাকবে না? আমরা আগে বাঙালি না আগে মুসলমান? আমরা আগে মুসলমান। সর্বপ্রথম ধর্মের পরিচয় হবে মানুষের, এরপরে হবে জাতের পরিচয়। আপনি বাংলাদেশি না হিন্দুস্তানি না পাকিস্তানি, ওইটা হলো পরে, না লন্ডনী, ওইটা হলো পরে। আগে হবে আপনি কি একজন মুসলমান, আপনার জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না জাতির পিতা বঙ্গবন্ধু? কোনটা? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যদি আপনি বলেন না জাতির পিতা বঙ্গবন্ধু, তাহলে কি আপনার ঈমান আছে? কথা বলেন না কেন? আছে। আবার যদি কোন লোক যদি আইসা এই কথা বলে যে আমরা আমাদের বাবাকে আবার পুনরায় জাতির পিতা বানানোর চেষ্টা করবেন, তৌহিদি জনতা মেনে নিবে না, ঠিক কিনা বলেন? জাতির পিতা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, যে মানুষ নিজেকে মুসলমান দাবি করবে তার জাতির পিতা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বঙ্গবন্ধুকেও আমরা জাতির পিতা মেনে নেই নাই, ভবিষ্যতে জিয়াউর রহমানকেও যদি জাতির পিতা বানানোর চেষ্টা করেন, এদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরাম তৌহিদি মুসলমানের সন্তানগুলো মেনে নিবে না, ঠিক কিনা বলেন? কাজেই রাজনীতি হবে, রাজনীতির মতো করতে হবে। এমন রাজনীতি বাংলাদেশে আর হবে না যে রাজনীতি করছে যে ইসলামের উপর অপমাননা হবে, ধর্মের উপর অপমাননা হবে, কোরআনের সংবিধানের বিরুদ্ধে চলে যাবে। এমন রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশে চলবে না। মুহতারাম হাজরিন, এবার অনেক ষড়যন্ত্র হইল। মুসা আলাইহিস সালাম শর্ট করে দেই, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আবার আল্লাহ তাআলা সৌকৌশলে ফেরাউনের বাড়িতে লালন পালন করলেন। ঘটনা তো জানেন। আল্লাহ তাআলা ফেরাউনের একটা থাপ্পড়ও খাওয়াইছেন মুসা আলাইহিস সালামের হাতের মাধ্যমে। প্রথমে একটা থাপ্পড় খাইয়ালো, পরে আরো খাবি। কথা বলে না? প্রথম ছোটবেলায় থাপ্পড় একটা খা, যাতে মুসা দুনিয়াতে যাতে না আসতে পারে। এই জন্য তো তুই অনেক ছলা কৌশল করছস, অনেক ষড়যন্ত্র করছস দেশটা তোর হাতে রাখার জন্য। প্রথম একটা থাপ্পড় খায়ালো। ওই ছাত্র সমাজের থাপ্পড় ফেরাউনের গোষ্ঠী খাইছে কিনা? কথা বলে না, খাইছে কিনা? তারা ভেবেছে আলেমদেরকে যদি জেলখানায় আবদ্ধ করা যায়, তারা দেখেছে দলমত নির্বিশেষে ভিন্ন ধর্মের ভিন্ন দলের নেতাদেরকে যদি জেল জুলুম দিয়ে, বিভিন্ন রাজাকারের মামলা দিয়ে, দর্শনের মামলা দিয়ে, আপনার রিমান্ডের মামলা দিয়ে যদি তাদেরকে বাড়ি ছাড়া করা যায়, তারা মনে করেছে আলেমদেরকে যদি ধর্মের ইস্যু নামিয়ে জঙ্গি বলে, আপনার আনসার টিম বাহিনী বলে যদি আলেমদেরকে যদি জেলখানায় বন্ধ করা যায়, স্বাধীনতার নামে যারা স্লোগান দিতে যায় তাদেরকে যদি দমন পীড়নের রাজনীতি করে গায়েবী মামলা দিয়ে যদি তাদেরকে বাড়ি ছাড়া করা যায়, তাহলে আমরা চিরকাল পর্যন্ত বাংলাদেশকে করায়ত্ত করে রাখবো। আল্লাহ বলেন যারা ক্ষমতার জন্য এমন করবে আর যারা প্রতিবাদ করবে, যাদেরকেই তুমি বন্ধ করার চেষ্টা করবে, যদি তাদের দ্বারা না হয়, যাদের দ্বারা আমি পতন করাবো, তোমরা টেরও পাবে না, ঠিক কিনা বলে? এমন ভাবে করাইছে সরকার যাদের প্রতি কোনো দৃষ্টি ছিল না, ছাত্র সমাজ যাদের কথা চিন্তাই করে নেই। আর জালেমরা তো ভুল করবে একটা পতন হওয়ার জন্য। মনে রাখবেন, কোন মানুষ যদি জুলুম করে তাহলে তার ছোটখাটো ভুল থেকে যাবে। ওই একটা ছোটখাটো ভুল থেকেই তার কি হবে? কি হবে বলেন না? পতন হবে। ওই যে ভুল চেয়েছিল কুঠা, সাধারণ একটা বিষয় ছিল, দিলেই কি না দিলেই কি। আর এই দেশে তো কোনো পরীক্ষা টরীক্ষা ছিল না। ওরা যদি বঙ্গবন্ধুর নামও লেখে আসতো, সে পাস। কথা কয় না? আসিল কোন লেখাপড়া এই দেশে? নকলের ছড়াছড়ি, প্রশ্নের প্রশ্ন ফাঁস, প্রশ্ন বিক্রি করে গাড়ির ড্রাইভার হয়ে যায় কোটি টাকার মালিক। এমন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের যুব সমাজের স্বপ্নগুলো তারা এই 17 বছরে ধূলিসাৎ করে দিছে, ঠিক কিনা বলেন? যারা মেধাবী ছিল, যখন দেখেছে এরা মেধাবী, এরা প্রতিবাদী এবং আমাদের চেতনার নামে আমাদের দল করবে না, এই সমস্ত ছাত্র ভাইদেরকে ধর্ষণের মামলা দিয়ে, জামাত শিবিরের মামলা দিয়ে, তাদের বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, মেধাবী ছাত্রদেরকে রিমান্ডের নামে পঙ্গু করে দিছে, ঠিক কিনা বলে? আর যারা তাদের দলের লোক ছিল, ঠিক মতো সিগনেচার, ইংরেজি
কোন সাবজেক্টে কি বিষয়ে কোন শিক্ষকে পড়ায় এমনও ছাত্র ইন্টারভিউ দেখছি তার সাবজেক্টের নাম পর্যন্ত বলতে পারে না। গেছেনি সুহেল আর রাসেলের একই কাম, সুহেল আর রাসেলের কি একই কাম। সুহেল একটু মেধাবী আছিল, একটা গল্প কই তাহলে বুঝবেন। সুহেল খুব মেধাবী, বুঝতে পারছেন। এখন রাসেল হইল বুকা, একসাথে পড়ে একই ক্লাসে পড়ে, সুহেল যা লেখে রাসেলও তা লেখে দেখে দেখে। সুহেল চিন্তা করে রাসেল একটু বুকা মানুষ, তাহলে চলতে থাকুক, দেখুক লেখুক, সমস্যাটা কি। এইভাবে একসাথে বন্ধু তারটা দেখতে দেখতে মাস্টার্স পাস করে ফেলছে। কি পাস করছে? মাস্টার্স। সুহেলও মাস্টার্স, রাসেলও মাস্টার্স। এখন আপনারা বলেন সুহেল মেধাবী না রাসেল মেধাবী? সুহেল মেধাবী। কেন? রাসেল তো সুহেলেরটা দেখে দেখে লিখছে। এখন যখন একই পাশে লেখাপড়া করা শেষ, এখন চাকরি করবে, রাসেল কই বন্ধু সারাটা জীবন তোরটা দেখে দেখেই পড়ছি, আসলে তো আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, খালি সার্টিফিকেটটা আছে, তো শেষে একটা উপকার করিস। কি উপকার? চাকরি যখন নিতে যাব, ভাই ভাই দিতে যাব, তখন তোকে যা প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর দিয়ে আমার একটু দেশ, আমার রিপোর্টটাও ভালো আসে, যাতে তোর সাথে আমার চাকরিটা হয়ে যায়। তো সুহেল চিন্তা করে রাসেল এতদিন পর্যন্ত সহযোগিতা করলামই, শেষ মাসে একটা সহযোগিতা করি, এত যদি তার জীবনটা সুন্দর হয়, ভবিষ্যৎটা যদি সুন্দর হয়, উপকার করলাম ও যেমন শেষটাও করি। ঠিক কিনা বলেন? এবার সুহেল ভাই ভাই দেওয়ার জন্য বুট অফিসারের সামনে গেছে। এখন যখন সুহেল ঢুকে, রাসেল বলছিল বন্ধু তুই জোরে জোরে উত্তর দিবি, আমি জানলার পাশে বসে থাকবো, ওইটা দেখে মুখস্থ করবো। বুঝতে পারছেন? এবার সুহেল ভিতরে ঢুকছে, ঢুকার পরে বুট অফিসার প্রশ্ন করছে, বাবা বলো তো দেশ কবে স্বাধীন হয়েছে আর কবে স্বাধীন হওয়ার কথা ছিল? এবার সুহেল বলে স্যার 1952 সালে প্রক্রিয়া শুরু হয়েছে, 1971 সালে যায় দেশ স্বাধীন হয়েছে। ভেরি গুড ভেরি গুড। শুরু হয়েছিল কত? 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে, 1971 সনে 72 সনে দেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেশ যে স্বাধীন করলো দুই একজন শহীদের নাম বলো। এবার বলে স্যার দেশের জন্য তো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এই 4-5 জন শহীদের নাম বলে বাকি জনরে লজ্জা দিতে চাই না। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কয় তোমাকে একটা অন্য জগতের প্রশ্ন করি। কোন জগতে? কই দাও যে মহাকাশে যে প্রাণের সন্ধান পাওয়া গেছে ওইটার কি খবর? কই স্যার মহাকাশে প্রাণের সন্ধান পাওয়া গেছে, এখন ওইটার গবেষণা চলতেছে, যখন এটার রিপোর্ট আসবে তখন আপনিও জানতে পারবেন আমিও জানতে পারবো। কই ভেরি গুড ভেরি গুড। এবার তো সুহেল সাহেব বেরোইছে। এবার রাসেলে চিন্তা করে যাই হোক শেষে 3টা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, যাই হোক বন্ধুর জন্য অসংখ্য ধন্যবাদ। এবার রাসেল ভিতরে ঢুকেছে, সুহেল বের হয়েছে। এখন কথা হলো রাসেল তো সুহেলের উত্তর শুনেছে, কিন্তু কি প্রশ্ন করেছে এটা তো শুনতে পারে নাই। কি বলেন? স্যার তো আর জোরে জোরে প্রশ্ন করছে না, আস্তে আস্তে করছে। এবার যখন রাসেল ভাবছে সুহেলকে যা প্রশ্ন করছে সেই প্রশ্ন তো আমারও করব, এই জন্য সে হাসি মুসি বুট অফিসারের সামনে গেছে। এবার বুট অফিসার প্রশ্ন করছে, বাবা বলো তো তোমার জন্ম কবে হয়েছে, তোমার জন্ম তারিখ কি? কয় স্যার 1952 সালে প্রক্রিয়া শুরু হয়েছে, 1971 সালে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, ওর জন্ম কবে শুরু হয়েছে প্রক্রিয়া? 1952 সালে প্রক্রিয়া শুরু হয়েছে, 1971 সালে কমপ্লিট হয়েছে। এবার বুট অফিসার চিন্তা করে ছেলেটা কি কানে কম শুনে কিনা। কই বাবা বলো তো তোমার বাবার নাম কি? কই দেখেন শত শত মানুষের নাম বলে লজ্জা দিতে চাই, 2-1 জনের নাম বলে লজ্জা দিতে চাই না, অনেক ওই 2-1 জনের নাম বলে লক্ষ লক্ষ মানুষের বেইজ্জতি করতে চাই না। এবার বুট স্যার অফিসার কয় এটা পাগল নাকি? জিজ্ঞাসি বাবার নাম, সে বলতেছে 2-4 জনের নাম বলে লক্ষ লক্ষ মানুষকে বেইজ্জতি করতে চাই না, তাহলে তো তার জন্মের সমস্যা, তাহলে তো পাগল মনে হয়। কয় বাবা তুমি কি পাগল? কয় এটা গবেষণা চলতেছে, যখন ফলাফল আসবে এটা আপনিও জানতে পারবেন আমিও জানতে পারবো। যে এই মার্কা রাসেল মার্কা শিক্ষিতরা এতদিন পর্যন্ত চাকরিতে থেকে বিভিন্ন গভর্নমেন্টের চাকরিতে চাকরি হয়ে এই দেশের 12টা বাজাইছে। ঠিক কিনা বলেন?
এই সমস্ত মানুষ না কোনো শিক্ষিত ছিল, সার্টিফিকেট থাকতো পোস্টে ফাঁসের মাধ্যমে, পোস্ট কিনে তারা ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে আপনার, এবং চাকরির কোঠাতে মুক্তিযোদ্ধার সন্তান সেজে এরা চাকরির কোঠাতে যে সরকারের দালালি করে। এদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের কোনো রক্তের দাম ছিল না, এদেশের মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। এদেশের মানুষ ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে সমাজে নির্দ্বিধায় চলতে পারবে, এই স্বাধীনতা পর্যন্ত এই দেশের ভিতরে 17 বছর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় শেষ, যারা স্বাধীনতার ধার প্রান্তে যাবে, যারা স্বাধীনতার জন্য আন্দোলন করবে, এগুলোর তুই শেষ করে দিছস। যাদের দ্বারা স্বাধীনতা আসবে না কল্পনা করিস নাই, ওই সমস্ত ছাত্রদের দিয়ে তোদের সিংহাসন তস তস করে দিব, তস তস করে দিব, ঠিক কিনা বলে? যারা তসনস করে দিব কল্পনাই করে নেই যে এই ছাত্ররা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে এই শব্দ আল্লাহ তাআলা বলায়া এদেরকে দিয়ে আমাদেরকে আবার স্বাধীন একটা বাংলাদেশ দিবেন, নতুন আর একটা বাংলাদেশ দিবেন, এটা কি আমরা কল্পনা করছি? বরং আমরা যারা বলেছি যে শেখের পেটি যতদিন পর্যন্ত না মরবে এই ক্ষমতা কে নেয়, তাদের তওবা করা উচিত, ঈমান আনা উচিত, ঠিক কিনা বলেন? শেখের পেটি আছে পলায়া, নেতা আছে জঙ্গলে, কথা বলে না কেন? কিন্তু দেশ আমরা আছি, আমরা থাকবো। দেশ আল্লাহ তাআলা কি দিয়ে দিছে? কষ্ট হইতেছে মনে হয়, ছেড়ে দেই ছেড়ে দেই। কেন? এটা তো হক কথা, এটা তো তিতা লাগবো না, ভালো লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তিতা কথা মিঠা বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা, সঠিক বয়ান বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার মুসা আলাইহিস সালাম আইলেন, এবার খেলা হবে। কি হবে? খেলা হবে, বুঝছে না? খেলা হবে। এখন প্লেয়ার তো আমরা আছি, বাই তো নাই, কার সাথে খেলমু? কথা বলেন না কেন? মাঠ ওইটাই রয়েছে, প্লেয়ার আমরা আছি। এখন যারা বলে খেলা হবে, হ্যাঁ এখন পলায়া, তোমার শৈল বালা না, তাহলে তুমি কেন খেলবার চাও? এখন আমার ছেলেরা ফুটবল খেলবে, এখন খেলা হবে যিনি বলতেন, এখন এরা কই আছে? এখন আমরা প্লেয়ারও নাই, খেলতেও পারতেছি না। এই যে মাঝে মাঝে আমরা খেলতেছি, দইরা বাইন্দা নিয়ে থানায় দিতেছি, খেলা হচ্ছে কিনা? খেলা হচ্ছে। এদেশের মানুষ মূর্তির বিরুদ্ধে কথা বলেছে বিদায় আলেমদেরকে নির্যাতন করেছে। এদেশের উলামায়ে কেরাম মূর্তি এবং ভাস্কর্যকে হারাম বলেছেন, আর তাদের উপর অত্যাচার করে মিথ্যা মামলা দিয়ে, বিভিন্ন নারী নির্যাতনের দর্শনের মিথ্যা মামলা দিয়ে, মানিব্যাগের চুরি দিয়ে আল্লামা মামুনুল হককে 3 বছর কারাগারে রিমান্ডে রেখে নির্যাতন করেছে, শুধু মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করার কারণে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ স্বাধীনতার জন্য নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার 4 জন ছেলের হত্যার বিচার না হবে, যতদিন পর্যন্ত গুজরাটের কসাই বাংলাদেশে আসতে পারবে না। আল্লামা মামুনুল হক প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিলেন, মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই সমস্ত আলেমদেরকে আল্লামা মামুনুল হককে কারাগারে রেখে নির্যাতন করে পঙ্গুত্ব করে শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা আলেমদেরকে হেফাজত করেছেন, ঠিক কিনা বলে? এইভাবে এবার ফেরাউনের সাথে শুরু হয়ে গেছে। এবার ফেরাউন যখন নদীর পাশে আইছে, দৌড়ায় দৌড়ায় পিছে পিছে আইছে যে মুসারে আর তার অনুসারীরা শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, এবার ফেরাউন যখন নদীর পাশে আইছে, মুসা আলাইহিস সালাম তো তার জাতি নিয়ে, আল্লাহ তাআলা বলেছেন মিশর থেকে এখন তোমার মাদায়েনে যেতে হবে। কোথায় যেতে হবে? মাদায়েনে যেতে হবে। সেখানে তোমার স্বাধীনতার আরেকটা গ্রুপ তৈরি করতে হবে, সেখান থেকে স্বাধীনতার একটা দল তৈরি হবে। যখনই মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক নিয়ে যখন নদী পার হবেন, সমুদ্র পার হবেন, এবার যখন নদীর সামনে এসেছে, রাস্তা নাই, এবার মুসা আলাইহিস সালামের জাতিরা বলতেছে, মুসা তোমার কথা মানতে যায় তো এখন মরার পথে চলে এসেছি, সামনে রাস্তা নাই, পিছনে ফেরাউনের দল, তারা তো আমাদেরকে ধরেই ফেলতেছে, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাম বলেন চিন্তা করবেন না,
ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমাদেরকে এখন স্বাধীনতা দিবেন, জুলুমের জালেমের অধীনস্থ থাকতে হবে না। এখন আর সে আমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না, এখন সে আমাদের নারীদেরকে ধর্ষণ করতে পারবে না, আমাদেরকেও মারতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। তখনই আল্লাহ বলেন, ও মুসা, লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দাও। আল্লাহ তাআলা তাদের জন্য অনুমানিক তাফসিরে কিতাবে বলে 20টা রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেমন রাস্তা? ওই যে আঙ্গর অন্তর্বর্তী সরকারকে কি চুপ কইরা ফালাই দিতে চাইছিল না, যমুনা সেতু টুপ কইরা। আল্লাহ বলেন, যারা তুই টুপ কইরা ফালাবার চাবি, আমি ওই বেড়ারে দিয়েই তোর সিংহাসনে বসামো, ঠিক কিনা বলে? যারা টুপ করে ফালাবি, আমি ওর হাতেই তোর চেয়ারটা রাখছি। এটা হলো আল্লাহ পাকের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বুঝান, আমাদের বুঝতে হবে আমরা যাদের উপর জুলুম করতেছি, যাকে জুলুম করতেছি, আল্লাহ তাআলা আমার চেয়ারটা তার জন্য লিখে রেখেছেন কিনা এটা আমার জানা নাই। এই ইউনুসকে যে টুপ কইরা যমুনা সেতুতে ফালাবার ছিল, আল্লাহ কয় টুপ কইরা তোরা দাদার বাড়ি পাঠিয়ে দিলাম, ওরা ইউরোপ থেকে না তোর সিংহাসনে বসাই দিলাম। হইছিনি? এবার যখন রাস্তা হয়ে গেছে, এখন মুসা শেষ করে দিতেছে হুজুর। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়া সমুদ্রের মাঝখান দিয়া যাইয়া যখন ওই পারে চলে গেছে, ফেরাউন চিন্তা করে এত সুন্দর রাস্তা, কাজে এটা কোনো ব্যাপারই না। কিন্তু ফেরাউনের এটা মনে ছিল না যে রাস্তা এটা আমার তৈরি করা না। এতদিন পর্যন্ত নদীর পাশে থাকলাম, ফেরাউনের কি একবার মনে হলো না আরে এখানে তো কোনো রাস্তা ছিল না, হঠাৎ করে রাস্তা হয়ে গেছে, কোনো সমস্যা আছে, এটা তার মাথায় ছিল না। আল্লাহ বলেন, আমি যে তোরে সুবাই সুবাই মারমু, এই সিগনেচারটা তো তোর কাছ থেকে আমি আরো অনেক বছর আগে নিয়ে নিছি। ওটা আরেক তাফসীর বলেই দেই। একদিন জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বালকের আকৃতিতে দিয়া রাত্রিবেলা ঘুমের স্বপ্ন ভিবরে পাঠাই দিয়েছে। আজরাইল যাও, ফেরাউনের ধ্বংস তো সামনে আসবে, সে তো জানে না, এবার তাকে পরীক্ষা করে আসো, তার কাছ থেকে তার মরণ চিঠির সিগনেচার নিয়ে আসো। এবার আজরাইল বালকের আকৃতিতে যায়া স্বপ্নের ঘরে যায়া এই তুমি না বড় খোদা? কহ, তুমি যদি বড় খোদা হও তাহলে তোমার কাছ থেকে একটা ফয়সালা নেওয়া দরকার। কি ফয়সালা বলো তো দেখি? কোন গোলাম যদি তার মনিবরে না মানে, মনিবের বিরোধিতা করে, তাহলে তার শাস্তি কি? এটা তো নদীতে চুবাই চুবাই তাকে মারতে হবে, এটাই হলো শাস্তি। সুবহানাল্লাহ বললেন না? চুবাই চুবাই মারতে হবে, ঠিক তো? হ্যাঁ। এই যে কাগজের ভিতরে সিগনেচার দাও। ফেরাউনের কাছ থেকে কাগজের সিগনেচার নিয়ে আইসা বলছেন, কিন্তু স্বপ্নে দেখছি তো এইটা আর ফেরাউনের মনে ছিল না। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আছে, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমেও অনেক মানুষকে নসিহত করতে চান, বুঝাতে চান, কিন্তু এটা আমাদের মনে থাকে না। যখন পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু মন বলে এমন একটা স্বপ্ন তো আমি দেখছিলাম মনে হয়, হয় না এরকম? এবার যখন সিগনেচার নিয়ে এসে গেছে, এবার সিগনেচার তো নিয়ে এলো, এবার যখন আল্লাহ তাআলা ফেরাউন যখন পানির মধ্যে ঢুকছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, তো নিজের তৈরি করা যমুনা সেতু না তো, এটা তো আল্লাহ তাআলার তৈরি করা। এবার যখন নেতার একবার উপরে যায়, আরেকবার নিচে যায়, আরেকবার উপরে যায়, নিচে যায়, তখন দেখতেছে আমার মৃত্যু তো অবধারিত, বুঝে ফেলেছে। তখনই সে ঈমান আনতে চাইছিল, বলতে চাইছে যে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি এখন ওই প্রভুর উপর ঈমান আনলাম, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের প্রভুর উপর আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন, ও আজরাইল, তাকে ঈমান আনা যাবে না, তার মুখের ভিতরে প্যাক দিয়ে দাও, প্যাক, যাতে ঈমান না আনতে পারে। কেন? আমি তো আগে তার কাছ থেকে সিগনেচার নিয়ে এসেছিলাম। তখন আজরাইল জয় বললেন, এই তুমি কি আমার চিনো? কয় না। আমিও হইলাম ওই বালক, স্বপ্ন যুগে ঘুমের ঘরে তোমার কাছ থেকে সিগনেচার নিয়ে আসছিলাম। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম কোন গোলাম যদি তার মনিবের বিরোধিতা করে তার কি শাস্তি, তুমি বলেছিলে তাকে পানিতে চুবায় চুবায় মারা উচিত। এখন সেই ফতোয়া তোমার উপরে পড়ছে। এতদিন পর্যন্ত তুমি আল্লাহ তাআলা তোমার মনিব ছিল, তার বিরুদ্ধে ঘোষণা করেছো, নিজেকে রব দাবি করেছো, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছো, তুমি তোমার মনিবের বিরোধিতা করেছো, তুমি হইলা তার গোলাম। আর গোলাম যদি তার মনিবের বিরোধিতা করে, তার শাস্তি যদি পানিতে ডুবায় মারতে হয়, তাহলে আজকে তোমার মৃত্যু অবধারিত। সুবহানাল্লাহ। এবার যখন ফেরাউন দেখছে আমানতু বিল্লাহ, এবার যখন শেষ, এবার তো শেষই হইল, ফেরাউনও শেষ।
মুসা আলাইহিস সালাম নতুন আবার বনি ইসরাইলকে নিয়ে দিনের দাওয়াত শুরু করলেন। বিগত অত্যাচার হইল, নির্যাতন হইল, 70 বছর মা হারাইলাম, সন্তান হারাইলাম, ছাত্রদের বুকে গুলি হলো, আলেমদেরকে নির্যাতন করা হলো, আলেমদেরকে ফাঁসির রশি পরানো হলো। আল্লামা সাইদি, গোলাম আজম, আল্লামা মামুনুল হক, আল্লামা কাসিমি, মুফতি আমিনী, এই সমস্ত আলেমদেরকে নির্যাতন করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার দেশ দিলেন, আর তারা এখন দাদার বাড়িতে আছে, ইউরোপে আছে, জঙ্গলে আছে। এটাই হলো হক এবং বাতিলের লড়াই। এইটাই দ্বারাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালেম বেশি দিন পর্যন্ত জুলুম করতে পারে না, মাজলুমের আবার বেশি দিন পর্যন্ত কষ্টের শিকার হতে হয় না। আল্লাহ তাআলা পরিশেষে মাজলুমদেরকে বিজয় দেন, জালেমের হাতকে ভেঙে চুরমার করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।